হ্যালো বন্ধুরা, দেখো আমি তো চলে এসেছি। তো আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। আর স্টেশনে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। দেখো, প্রচুর ট্রেনে ভিড় ছিল, সেই ভিড়টা ঠেলে এখন নৈহাটি লোকালে উঠে দাঁড়িয়ে আছে। আর নৈহাটি লোকালটা অনেকটাই খালি ছিল। আর আমার মেয়ে সবাই বসেছিল, আমার টিম ওখানে। আর ট্রেনটাও যাচ্ছিল, আর ট্রেনটা খালি ছিল, খুবই ভালো লাগছিল যেতে। কারণ ওর আগের ট্রেনটা প্রচুর ভিড় ছিল। তারপরে ফাইনালি আমরা নৈহাটি স্টেশনে নেমে গেলাম। আর খুবই আনন্দ হচ্ছিল, খুবই মানে মনে একটা উৎসাহ ছিল যে সত্যি যাচ্ছি নৈহাটি, মানে বলেছি মানে তোমরা বুঝতেই পারছো। নৈহাটিতে এসে আমরা বড় মায়ের কাছে, আর এই দেখো বড় মায়ের মন্দিরের সামনে পুরো পৌঁছে গেছি। মানে মায়ের মন্দিরটা দেখে জাস্ট এত আনন্দ হচ্ছিল বন্ধু, আমি তোমাদের বোঝাতে পারবো না, এত আনন্দ হচ্ছিল। পুরো বড় মায়ের মন্দিরটা তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখালাম। তো খুবই ভালো লাগছিল। তারপরে আমি আমার টিমকে খুঁজছিলাম, আর পেয়ে গেছি। আমরা প্রসাদি সবই কিনে নিয়েছিলাম। আর তারপরে লাইন দিতে গিয়ে দেখি ভীষণ ভিড়, ভীষণ ভিড়। লাইন দেখে তো জাস্ট আমরা অবাক, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলাম। তারপরে একটু নিজেদের মধ্যেও একটু গল্প গাছ আনন্দ খুনসুটি হচ্ছিল। যাই হোক, সেটা তোমরা দেখতেই পাবে। দেখো, তো যাই হোক, তো প্রচুর মানে লাইনটা ঠেলার পরে এইদিকে মানে ওটা ভিতরের রাস্তায় লাইনে ছিলাম, আবার দেখো মেন রাস্তার উপরে লাইনটা দেখো জাস্ট। তো অনেক কষ্টে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। দেখো ভিতরে দেখো, ভিতরেও প্রচুর লাইন। আর এই যে রড দেওয়া আছে, রড ঠেলে ঠেলে যেতে হচ্ছে। তো ফাইনালি পুরো মুখের সামনে এসে গেছি, প্রসাদটাও হাতে নিয়ে নিয়েছি। মায়ের পুজো দেবো বলে ভিতরে এসে দেখছি আরও প্রচুর ভিড়। আর এখানে ক্যামেরাও করতে দিচ্ছে না, আমাকে বকছিল ক্যামেরা করার জন্য। যাই হোক, কষ্ট করে তোমাদেরকে দেখাবো বলে অনেক কষ্টে মানে ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে। তাও দেখো কতটা পিছনে ছিলাম। তো এখানের ব্যবস্থাটা খুবই ভালো ছিল। সবাই মানে অর্ধেক লোক যারা সামনে আছে তারা সরে গেলে আবার পিছনের লোককেও সামনে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। তো এটা খুবই একটা ভালো ব্যবস্থা। তো এইভাবে সামনে গিয়েছিলাম, কিন্তু সামনে গিয়ে ক্যামেরা তো করতে পারছিলাম না। যাই হোক, তোমাদের দেখালাম অনেকটা। তারপরে চলে এসেছিলাম এই যে নদীটা না গঙ্গা আছে, এই গঙ্গার কাছে। তো এখানে ভাটা পড়ে গেছিলো, আর ওখানে মায়ের মূর্তিটাও ভাসানো ছিল, তোমরা দেখেছো হয়তো। তো ওখানে একটু রিলস বানিয়ে নিয়ে চলে এলাম। এই যে এখানে অনেক দোকান ছিল, তো খুবই ভালো। বন্ধুরা, আমি চলে এসেছি। তারপরে মানে আসার সময় তো মানে অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে গেছিলো, অনেক ভিড় ঠেলে পুজো দিয়েছি, অনেক কষ্ট হয়েছে। তারপরে আসার পরে মানে আর আমার এনার্জি ছিল না যে ভিডিও করি বা কিছু। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এই সন্ধ্যের একটু আগেই এসেছি। আর শাড়িটাও খুলে দিয়েছি, হ্যাঁ, ঘরের ড্রেস পরে নিয়েছি, নিয়ে তোমাদেরকে বলতে চলে এলাম টাটা বাই বাই বন্ধুরা।